সাইবার ক্র্যাকারের পাইথন কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে আজকে হচ্ছে মূলত আমাদের পাইথনের পার্ট টু। পাইথনের পার্ট টুতে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, এবং পাইথনের এই টুতে আমাদের একদম কোর্সের শেষে আমাদের এক্সারসাইজ থাকবে। সেগুলো হচ্ছে আপনারা করবেন এবং সেগুলো করে আপনারা ফেসবুক গ্রুপে দিবেন। যদি আপনারা কোনো প্রবলেম ফেস করেন তাহলে সেখান থেকে আপনারা আসলে আমাদের আজকের টপিকটা পুরোটা ক্লিয়ার হয়ে যেতে পারবে। তো আজকে হচ্ছে মূলত আমাদের পাইথন কোর্সের মূলত সেকেন্ড লেকচার, সেকেন্ড ক্লাস। তো এই সেকেন্ড ক্লাসে আমরা মূলত আমাদের এইসব বিষয়গুলো শিখবো। তো সেখানে মূলত আমরা মূলত এই টপিকগুলো ছাড়াও, এগুলো হচ্ছে ম্যান্ডেটরি টপিক, এগুলো ছাড়াও আমরা আরো কিছু ইম্পর্টেন্ট টপিক আছে শিখবো। সেগুলো আপনার একটু পরে বুঝতে পারবেন কোনগুলো। তো মানে এগুলো হচ্ছে এগুলোর সাথে রিলেটেডই। তো আমরা শিখবো হচ্ছে এখানে মতো সিনট্যাক্স কি, কমান্ড, ভেরিয়েবলস, ডেটা টাইপস, কাস্টিং, তারপরে আমরা কিছু এক্সারসাইজ আমি দিয়ে দিব এবং কিছু আমি নিজেও করে দিব। তাহলে এগুলো হচ্ছে আমাদের মেইন টপিক আজকের ভিডিওর। তাছাড়া আমরা আরো কিছু টপিক জানবো। মোটামুটি আমার এই ভিডিওতে মূলত টপিক আছে মূলত প্রায় 10টার মতো টপিক। প্রত্যেকটা টপিকে আমরা মূলত বিস্তারিতভাবে আলোচনা করব এবং আমরা প্র্যাকটিক্যালি দেখব। তাহলে চলুন আর কথা না বলে আমাদের মেইন ভিডিও স্টার্ট করা যাক। স্টার্ট করার আগে এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটা আমরা কমেন্টে জানাবেন। তাহলে চলুন স্টার্ট করা যাক। তো আমাদের প্রথম টপিক হচ্ছে সিনট্যাক্স। তাহলে সিনট্যাক্সটা মূলত কি? পার্ট ওয়ানে আমরা মূলত সর্বপ্রথম একটা প্রোগ্রাম লিখেছিলাম, সেটা হচ্ছে মূলত হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট লিখে লিখেছিলাম আমরা হ্যালো ওয়ার্ল্ড। তাহলে আমরা যে এখানে যে প্রোগ্রামটা লিখলাম, এই প্রোগ্রামটা কিন্তু একটা নিয়মের ভিত্তিতে চালিত হয়েছে। এই প্রোগ্রামটা লেখার কিন্তু একটা নিয়ম আছে। যেমন হচ্ছে আমরা এখানে ফার্স্টে প্রিন্ট লিখলাম, তারপরে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপর হচ্ছে আমরা দুইটা সেমিকোলন কোটেশন মার্ক দিলাম। তারপরে হচ্ছে আমরা আমাদের যেই টেক্সট ফাইলটা, মানে আমাদের যেটা এখানে লিখতে পারেন, যেকোনো স্ট্রিং লিখতে পারেন, ফ্লোট লিখতে পারেন, কিংবা যেকোনো ইন্টিজার লিখতে পারেন। তো এগুলো হচ্ছে মূলত আমরা লিখলাম, লিখে আমরা কি করলাম, ক্লোজ কোটেশন মার্ক দিলাম, তারপর হচ্ছে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা মূলত এটা ক্লোজ করে দিলাম। তো এইটা হচ্ছে পুরোটাই হচ্ছে আমাদের একটা পদ্ধতি বা একটা সিস্টেম, যার মাধ্যমে মূলত সিনট্যাক্স তৈরি হচ্ছে। মানে আমরা এরকম ভাবে পদ্ধতিগতভাবে যে আমরা এটা লিখলাম, এটাই হচ্ছে মূলত একটা সিনট্যাক্স। আর এই সিনট্যাক্স গুলোই কিন্তু মূলত পাইথন বুঝতে পারে এবং এটা বুঝেই আমাদের একটা আউটপুট দেয়। অর্থাৎ এই পদ্ধতিটাকেই মূলত বলা হচ্ছে সিনট্যাক্স। মানে আমরা যে পদ্ধতিতে এটা মূলত লিখলাম, এবং এই সিনট্যাক্সে আমরা যে প্রিন্টটা মূলত ইউজ করলাম, এই প্রিন্টটাকে মূলত বলা হয় হচ্ছে ফাংশন। এখন সিনট্যাক্স আর ফাংশন এর যদি আমরা সংজ্ঞার দিকে তাকাই, তো সিনট্যাক্স এর সংজ্ঞা হচ্ছে যে একটা সেট অফ রুলস দ্যাট ডিফাইন্স হাউ এ পাইথন প্রোগ্রাম উইল বি রিটেন অ্যান্ড ইন্টারপ্রেটেড। মানে এই প্রোগ্রামটা হচ্ছে মূলত আমাদের পাইথন প্রোগ্রামটা কিভাবে লেখা হবে এবং কিভাবে এটাকে ইন্টারপ্রেট করবে, সেটাকে মূলত নির্দেশ করে কে সিনট্যাক্স। এবং ফাংশনটা কি? ফাংশন হচ্ছে মূলত আমাদের একটা নির্দিষ্ট প্রকার কোড, যেটা হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক টাস্ক পারফর্ম করার জন্য মূলত ইউজ করা হয়। তো এই ফাংশন নিয়ে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানবো। আমরা এখন মাত্র শুধুমাত্র জেনে রাখলাম যে আমাদের একমাত্র এখানে একটা ফাংশন হচ্ছে সে আছে, সেটার নাম হচ্ছে মূলত প্রিন্ট ফাংশন, যেটা দিয়ে আমরা খুব সহজে যে কোনো কিছু প্রিন্ট করতে পারি, যেটা দিয়ে আমরা ব্র্যাকেটে যেটাই দিব সেটা আউটপুট দেখাবে। তো আশা করি এটার প্র্যাকটিক্যাল দেখানোর দরকার নেই, তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমরা আমরা এখান থেকে নতুন একটা ফাইল ক্রিয়েট করে নেব। আমরা এখানে দিব পার্ট টু নাম দিয়ে পার্ট টু ডট পাই। তো পার্ট টু দিয়ে আমরা আমরা এই ছোট ছোট বিষয়গুলো আমিও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো হ্যালো ওয়ার্ল্ড লিখলেন, এখন আপনারা রানে প্রেস করবেন। তাহলে এখান থেকে রান হয়ে গেল আমাদের হ্যালো ওয়ার্ল্ড। তাহলে আমাদের এখান থেকে হেলো ওয়ার্ল্ড রান হলো। এটা হচ্ছে মূলত আমাদের একটা সিনট্যাক্স, আমরা এভাবে মতো রান করলাম একটা সিনট্যাক্স। এরকম আমরা যদি সিনট্যাক্সে কোনো ভুল করি তাহলে কিন্তু আমাদের এখানে রান হবে না। যেমন যেমন আমি যদি এখন আমি এখানে ধরেন আমরা এটা দিলাম না, এবং এখন আমরা রান করার চেষ্টা করব, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এখানে এরর দেখা দিয়েছে। তো এই কারণে আমরা যখন কোনো কিছু রান করার চেষ্টা করব, আমাদের মাস্ট বি আমাদের এই পদ্ধতিটা ফলো করতে হবে। এই পদ্ধতি ফলো না করলে কিন্তু আমাদের মানে আমরা এরর দেখাবে, হবে না। তাই আমাদের পদ্ধতি ফলো করতে হবে। এরকমই আমরা যদি ব্র্যাকেট মুছে দিই তাহলেও এটা মূলত এরর দেখাবে। তো তাই এইভাবে মূলত পদ্ধতি ফলো করে আমরা মূলত পাইথনে কোড লিখব। তো এটাই হচ্ছে মূলত সিনট্যাক্স। তারপর আমাদের সেকেন্ড টপিক হচ্ছে মূলত কমেন্ট। তো আমরা কিন্তু সাধারণ ক্ষেত্রে আমরা যখন পাইথন দিয়ে কিংবা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে অনেক বড় বড় প্রোগ্রাম তৈরি করি, কিংবা অনেক বড় বড় ওয়েবসাইট ডিজাইন করি, কিংবা এরকম কিছু করি, তখন কিন্তু আমাদের অনেক লাখ লাখ হাজার হাজার
কোড লেখার প্রয়োজন হয়। তো এই কোড লেখার জন্য আমাদের কিন্তু এখানে অনেক বেশি পরিমাণ ফাংশন, সিনট্যাক্স ইউজ করা হয়। তো তখন কিন্তু আমাদের অনেকের মাথায় থাকে না যে আসলে কোন ফাংশন দিয়ে কোন কাজটা মূলত করা হয়, কিংবা কোন সিনট্যাক্সের কাজ কি, কোন স্পেশাল মিনিং আছে কিনা ওই ইয়াটার। তো ওইটাকে যেন আমরা পরবর্তীতে আমরা যখন আবার ওইটাকে এডিট করতে যাব, তখন যেন আমরা বুঝতে পারি ওইটার কাজ কি, কিংবা ওইটা দিয়ে ওইটা আমরা কোন উদ্দেশ্যে ওইখানে মতো বসিয়েছিলাম। তো সেটা যেন আমরা বুঝতে পারি, সেজন্য মূলত আমাদের এই কমেন্টটা ইউজ করা হয়। তো কমেন্টটাকে ডিফাইন করার জন্য মূলত হচ্ছে আমাদের একটা হ্যাশ মার্ক ইউজ করা হয়। তো এই কমেন্টটা হচ্ছে আমাদের সরাসরি কখনো আউটপুটে দেখায় না। এটা হচ্ছে আমরা শুধুমাত্র একটা সাইড নোটের মতো বলতে পারেন। আমরা সাইড নোট হিসেবে এটা রেখে দিই, এবং যখন আমরা যখন আবার এটাকে এডিট করতে যাই আমাদের কোডটাকে, তখন এটা মূলত আমাদের রেজাল্ট হিসেবে দেখায়। মানে আমরা এটা দেখতে পারি যে এটা হচ্ছে আছে। তো এখানে হচ্ছে কি আমাদের এখানে পাইথন হচ্ছে কি এটাকে ইগনোর করে, অর্থাৎ এটাকে হচ্ছে আমাদের কোনো কোড হিসেবে কাউন্ট করে না, এটাকে একটা নোট হিসেবে কাউন্ট করে বলতে পারেন, একদম নোট হিসেবে, মানে আমাদের কোনো আউটপুট দেখায় না। তো এটা আমি আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রিন্ট ধরুন আমরা এটা এটা হচ্ছে আমাদের লিখলাম। তো এটাকে আমি যদি প্রিন্ট হিসেবে লিখতে চাই, একটা কমেন্ট যদি করতে চাই এখানে, তো কমেন্ট করার জন্য আমরা এখানে স্টার দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো আমি এখানে কমেন্ট লিখলাম যে আই রাইট মাই ফার্স্ট পাইথন প্রোগ্রাম। তো এটা আমরা আই রাইট মাই ফার্স্ট পাইথন প্রোগ্রাম। তো এখন আমি যদি রান করি, তো দেখতে পাচ্ছেন আমাদের হ্যালো ওয়ার্ল্ড রান হয়েছে, কিন্তু আমাদের কিন্তু এখান থেকে আমাদের আই রাইট মাই ফার্স্ট প্রোগ্রাম এটা কিন্তু রান হয়নি। কারণ এটা কিন্তু আমাদের কমেন্ট আকারে আছে। এটা হচ্ছে আমরা যখন এটাকে এডিট করব, কোড এডিট করব, তখন এটা রেজাল্ট দেখাবে, এইভাবে আমাদের রেজাল্ট দেখাবে না। তো এরকম ভাবে আমরা এটা কিন্তু আমরা এখানে সাইডে লিখলাম। তো আমরা কিন্তু চাইলে এটাকে আমরা নিচেও লিখতে পারি, আমরা এটাকে উপরেও লিখতে পারি, উপরে নিচে যে কোনো জায়গায় আমরা চাই এটা লিখতে পারি। তো এটা হচ্ছে পুরোটা হচ্ছে আমাদের মতো ইগনোর করবে। তো এই কমেন্ট লেখারও কিন্তু কিছু পদ্ধতি আছে, যেমন হচ্ছে আপনারা এখানে দেখলেন যে আমরা কিন্তু হ্যাশ দিয়ে মতো একটা কমেন্ট লিখলাম। তো এটা কিন্তু আমাদের সিঙ্গেল লাইন কমেন্ট। এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। তো এটাকে কিন্তু মাল্টি লাইন কমেন্ট করার জন্য আমরা মূলত ডাবল কোটেশন মার্ক কিংবা ট্রিপল সিঙ্গেল কোটেশন মার্ক ইউজ করে থাকি, যেটা আমি মূলত এখানে দেখিয়েছি ফ্রম কারেন্ট স্লাইড। এই যেটা যেমন হচ্ছে আমরা ট্রিপল কোটেশন মার্ক বা মাল্টিপল কমেন্টের ক্ষেত্রে আমরা ট্রিপল কোটেশন মার্ক ইউজ করে থাকি। এটা এভাবে দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে এখন আমরা ধরেন আমরা এখানে একটা মাল্টি লাইন কমেন্ট করব। তো দেখতে পাচ্ছি মাল্টি লাইন কমেন্ট করলে আমাদের এখান থেকে আমাদের নতুন ইয়া চলে এসেছে। তো এটা আমরা এখান থেকে কেটে দিচ্ছি। তো কেটে দিয়ে আমরা এখন এখানে তো আমরা দেখতে পাচ্ছি আমরা ট্রিপল সেমি কোটেশন মার্ক দিয়ে আমরা এখন একটা কমেন্ট করলাম। তো এটাকে আমরা যদি পেস্ট করি, দেখতে পাচ্ছি না আমাদের কিন্তু এটাও মূলত একটা মাল্টি লাইন কমেন্ট হয়ে গেছে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, এভাবে এটাই হচ্ছে মূলত আমাদের কমেন্টের কাজ, এবং এভাবে মূলত হচ্ছে কমেন্ট লেখা হয়। তার পরবর্তী টপিক এখানে মূলত এটাই আছে, যেমন দিস ইজ কমেন্ট। তো পাইথন হ্যালো ওয়ার্ল্ড। তো এর হচ্ছে ডেটা টাইপস। তো আমরা যখন পাইথন লিখবো বা যে কোনো ইয়ে লিখবো, ল্যাঙ্গুয়েজ লিখবো, তখন ওইখানে কিন্তু বিভিন্ন প্রকার ডেটা টাইপস রয়েছে। তো এরকম বিভিন্ন প্রকার ডেটা টাইপস হচ্ছে বিভিন্ন, যেমন ইন্টিজার ডেটা টাইপ, ফ্লোটিং পয়েন্ট, স্ট্রিংস, লিস্ট, ডিরেক্টরিজ, ডিকশনারিজ, টুপলস, সেটস, বুলিয়ানস। এগুলো প্রত্যেকটাই হচ্ছে একটা একটা ডেটা টাইপস। যেমন আমরা যে কোনো সাধারণ সংখ্যাকে, যে কোনো নাম্বারকেই মূলত ইন্টিজার বলতে পারি, যে কোনো পূর্ণ সংখ্যাকে আমরা ইন্টিজার বলবো। আহ যেকোনো পূর্ণ সংখ্যাই মূলত হচ্ছে ইন্টিজার। আর ফ্লোটিং হচ্ছে মূলত যে কোনো দশমিক সংখ্যাকে আমরা মূলত ফ্লোটিং ভ্যালু বা ফ্লোটিং পয়েন্ট বলবো। আর যে কোনো আমরা টেক্সট মেসেজকে, যেমন হ্যালো, সামারি, 2000, এগুলোকে মূলত আমরা স্ট্রিং বলে থাকি। তাছাড়া হচ্ছে আমরা যদি এখানে ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা যদি কোনো কিছু লিখে সেটার উপর কোনো ভ্যালু অ্যাসাইন করি বা ভ্যালু দেই, তাহলে ওইটাকে মূলত আমরা লিস্ট বলে থাকি। তারপর আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি দেই, তাহলে সেটাকে আমরা বলে থাকি ডিকশনারিজ। তারপর আমরা টুপলস বলে থাকি যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট এবং মধ্যে কমা দিয়ে আলাদা করে আমরা যদি সেটাকে দেই, তাহলে সেটাকে মূলত বলা থাকে টুপলস। সেট বলা থাকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কমা দিয়ে আমরা যদি এরকম ভাবে ডাবল কোটেশন মার্ক দিয়ে দিই, তাহলে আমাদের এটাকে বলা হবে সেটস, মানে সেটস ডেটা টাইপ। এবং তারপরে লাস্ট ডেটা টাইপ যেটা, সেটা হচ্ছে মতো বুলিয়ান ডেটা টাইপ। বুলিয়ান ডেটা টাইপ হচ্ছে মতো বুল ডেটা টাইপ। এটা হচ্ছে মতো যে কোনো লজিক্যাল ভ্যালু ইন্ডিকেট করার ক্ষেত্রে বা কোনো কিছু ট্রু কিংবা ফলস এটা দেখানোর ক্ষেত্রে মূলত আমাদের এই ডেটা টাইপসটা ইউজ করা হয়। তাহলে এই ডেটা টাইপস গুলো বের করার জন্য আমরা মূলত ইউজ করে থাকি প্রিন্ট টাইপ, ডেটা টাইপ টাইপ দিয়ে আমরা ব্র্যাকেট দিয়ে আমরা নেম লিখবো বা যে কোনো কিছু আমরা এখানে লিখবো যেটা কোন ডেটা টাইপে আমরা ইউজ করতে চাচ্ছি।
তাহলে এই ডেটা টাইপটা বোঝার জন্য আমাদের আগে ভেরিয়েবলস বিষয়টা বুঝতে হবে। তো চলুন আগে আমরা ভেরিয়েবলস বিষয়টা বুঝে নিই, তারপর আমরা এটা ভালো করে বুঝতে পারবো। তো ভেরিয়েবলসটা হচ্ছে আমরা হচ্ছে যে কোনো প্রকার ভ্যালুতেই বিভিন্ন প্রকার ভ্যালু অ্যাসাইন করে থাকি, তো সেটাকেই মূলত বলা হচ্ছে মূলত ভেরিয়েবলস। যেমন হচ্ছে আমি এই এক্সাম্পলে যাই, যেমন হচ্ছে এখানে এক্স হচ্ছে আমার একটা সংখ্যায় ধরলাম। তো এই সংখ্যার উপরে আমি 34টাকে ভ্যালু অ্যাসাইন করলাম, অর্থাৎ এই এক্স এর একটা ভ্যালু আমরা এখান থেকে ধরে নিয়েছি যে এক্স এর ভ্যালু হচ্ছে 34, এবং এই এক্স এর এবং আমরা লাস্টে ওয়াই এর মধ্যে একটা ভ্যালু ধরে নিয়েছি, সেটা হচ্ছে মূলত ফারহান ধরে নিয়েছি ওয়াই এর মধ্যে আছে। তাহলে এই ওয়াই এর মধ্যে আছে হচ্ছে ফারহান, এটাকে মূলত আমরা এখানে ওয়াইটাকে মূলত বলা হচ্ছে ভেরিয়েবলস, কারণ হচ্ছে ওয়াই এর মধ্যে ফারহান যেটা আছে লেখাটা মূলত আছে, স্টোর হয়ে আছে। তো এইখানে আমাদের মধ্যে এক্স এর মধ্যে যে এটা স্টোর হয়ে আছে সেটাকে মূলত বলা হচ্ছে আমাদের ইন্টিগার টাইপ, ইন্টিগার ডেটা টাইপ, তথ্য আমাদের স্টোর হয়ে আছে। এবং ওয়াই এর মধ্যে যে ডেটাটা স্টোর হয়ে আছে সেটাকে মূলত বলা হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ, স্টোর হয়ে আছে। তো এখন আমরা প্রিন্ট লিখে আমরা যদি এখন এক্স দিই, তাহলে কিন্তু আমাদের এই ভিতরে যে রেজাল্টটা আছে অর্থাৎ 34, এই 34টা চলে আসবে। এবং আমরা যদি ওয়াই লিখে আমাদের প্রিন্ট লিখে আমরা যদি দেই, তাহলে হচ্ছে মূলত আমাদের ফাহান লেখাটা চলে আসবে। তো এটা কিভাবে আসে আমি আপনাদের এখান থেকে দেখাচ্ছি। যেমন আমরা এখানে নিলাম এক্স, এক্স নিয়ে আমরা এক্স এর উপর একটা ভ্যালু অ্যাসাইন করলাম 34 অ্যাসাইন, এবং আমরা এখানে নিলাম হচ্ছে ওয়াই, ওয়াই নিয়ে আমরা এখানে একটা ভ্যালু অ্যাসাইন করব, ভ্যালু অ্যাসাইন। তো এখন হচ্ছে আমাদের এখানে লিখবো আমরা প্রিন্ট। আমাদের এটা মনে রাখতে হবে, আমরা যদি ধরেন আমরা যদি এখন শুধু আমরা সেকেন্ড ডাবল কোটেশন মার্ক দিয়ে যদি আমরা এক্স লিখে আমরা যদি কোনো কিছু রান করি, তাহলে কিন্তু আমাদের ডাবল কোটেশন মার্কের মধ্যে যেটা আছে অর্থাৎ যে শুধু এক্সট্রা যেটা আছে সেটা মতো রেজাল্ট এসে আসবে, কিন্তু যেই ভ্যালুটা ওই ভেরিয়েবলে অ্যাসাইন করা হয়েছে সেটা কিন্তু আসবে না। তো এই কারণে আমরা মূলত আমাদের এখানে আমরা যখন প্রিন্ট করতে যাব, মানে আমাদের এই এক্স এর ভেরিয়েবলের মানটা আমরা প্রিন্ট করতে চাইবো, তখন কিন্তু আমাদের এখানে কোনো কোটেশন মার্ক দেওয়া যাবে না। তো এই কারণে আমরা মূলত শুধুমাত্র এক্সট্রা দিয়ে লিখে আমরা এখানে প্রিন্ট করলাম, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে 34 প্রিন্ট হয়ে গেছে। তো 34 প্রিন্ট হয়ে গেছে, ঠিক এরকম ভাবেই আমরা এখানে আরেকবার এটা লিখবো প্রিন্ট। তো এখানে হচ্ছে আমরা ওয়াই লিখবো এবং ওয়াই লিখে আমরা এটাকে রান প্রেস করবো। রানে প্রেস করার সাথে সাথে আমাদের এখান থেকে আমাদের আবার রেজাল্ট চলে এসেছে। তাই এখন যদি আমরা এটাকে কোটেশন মার্ক দিয়ে ইউজ করি, তাহলে হচ্ছে মূলত এখানে আমাদের শুধুমাত্র ওয়াই এর ভ্যালুটা আসবে, আমাদের হচ্ছে এটা আসবে না। তো এটা সম্ভবত আমি আগেও দেখেছি। তো এরকম ভাবে মূলত আসবে। তো এরকম ভাবে আমরা মূলত বিভিন্ন ভেরিয়েবল আমরা ধরে নিব। যেমন আমি আরেকটা ভেরিয়েবল এখান থেকে আপনাকে এক্সাম্পল দিচ্ছি, মাই ভেরিয়েবল, আমরা এখানে নিব মাই ভেরিয়েবল, ধরলাম সাইবার ক্র্যাকার একটা ভেরিয়েবল। তো এখন আমরা এটাকেই মূলত প্রিন্ট করব, মাই, এটাকে মূলত প্রিন্ট করলে আমাদের এখানে আমাদের ভেরিয়েবলে যে তথ্যটা অ্যাসাইন থাকবে সেটাই মূলত আমাদের এখানে প্রিন্ট হয়ে চলে আসবে। তো এরকম ভাবে মূলত আমাদের ভেরিয়েবল গুলো আমাদের এটা প্রিন্ট করে থাকে। তো এখানে মূলত ভেরিয়েবল হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি সংজ্ঞায় যদি বলি, তো আমাদের বিভিন্ন ডেটা ভ্যালু কে মূলত কন্টেইন করে হচ্ছে এই ভেরিয়েবল গুলো। আমাদের ডেটা ভ্যালুটাকে কন্টেইন করে হচ্ছে কি ভেরিয়েবলস। তো এই ভেরিয়েবলস আমরা আগে কিন্তু একটু অনেকগুলো বিভিন্ন ডেটা টাইপস দেখিয়েছিলাম, এই বিভিন্ন ডেটা টাইপ যেমন ইন্টিজার, স্ট্রিং, ফ্লোট। তো এগুলো হচ্ছে মূলত আমরা এখন ভালো করে এক্সপ্লেন করতে পারবো। তো ভালো করে এক্সপ্লেন করার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমরা একটা আমরা এখান থেকে একটা ভেরিয়েবল নিয়েছি, সেটা হচ্ছে মাইভার1। তো এটা আমরা ভিতরে যেটা আছে এটা হচ্ছে মূলত একটা স্ট্রিং, কারণ হচ্ছে মূলত টেক্সট ফাইল, শুধু টেক্সট আছে এখানে। মানে এটা হচ্ছে আমরা যখন কোনো শুধুমাত্র ইংলিশ ওয়ার্ড ওয়ার্ড শুধু থাকবে তখন এটাকে মূলত বলা হবে স্ট্রিং টাইপ ডাটা। তো এটাকে মূলত আমরা যদি এখন এটাকে আমরা যখন রান করলাম তখন এটা কিন্তু আমাদের স্ট্রিং হিসেবে আমাদের এটা রান হয়েছে। তো কিভাবে বুঝবো যে স্ট্রিং হিসেবে আমাদের রান হয়েছে, সেটা বোঝার জন্য আমরা এখান থেকে টাইপ সিলেক্ট করে নিব, এবং টাইপ সিলেক্ট করে নিয়ে আমরা এটাকে ক্লোজ ব্র্যাকেট করে দিব। তো এখন যদি আমরা এটাকে রান করি, তো আমরা দেখতে পাচ্ছেন আমাদের ক্লাস দেখাচ্ছে এখানে স্ট্রিং, অর্থাৎ আমরা যে ওই ভেরিয়েবলটা আমরা মূলত নিয়েছি ওই ভেরিয়েবলের ক্লাসটা মূলত এখান থেকে আমাদের স্ট্রিং হিসেবে এটাকে মূলত আইডেন্টিফাই করেছে। তো এখন আমরা এখান থেকে আরো কিছু ভেরিয়েবল ক্রিয়েট করব। আমরা এখানে এটার নাম দিয়ে দিচ্ছি ভেরিয়েবল 2, এটার নাম দিয়ে দিচ্ছি ভেরিয়েবল 3, এবং এখানে আমরা দিব হচ্ছে একটা
ইন্টিজার নাম্বার যেমন 23 এবং এখানে দিব হচ্ছে আমরা একটা ফ্লোটিং ভ্যালু 56.8। এটা হচ্ছে আমরা মতো দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমরা ঠিক এরকম ভাবেই আমরা আরেকবার আরো দুইটা এরকম টাইপ করব। তো এখানে হচ্ছে আমরা শুধুমাত্র এখান থেকে নামগুলো চেঞ্জ করে দিব 2 আর এখানে হচ্ছে মাইবার 3। তো এখন হচ্ছে আমরা মূলত দিয়ে দিলাম। তো এটা হচ্ছে কিন্তু আমাদের মূলত আমাদের ইন্টিজার ভ্যালু আর এটা হচ্ছে মূলত আমাদের ফ্লোটিং ভ্যালু। তো এটাই হচ্ছে মূলত আমাদের এখন দেখাবে। যেমন আমরা এখন রান করলাম, তো আমাদের দেখেন এখানে ক্লাস দেখাচ্ছে স্ট্রিং, ক্লাস দেখাচ্ছে ইন্টিজার এবং এখানে ক্লাস দেখাচ্ছে ফ্লোট। তো আশা করি বুঝতে পেরেছেন, এভাবে মূলত এই ধরনের টাইপ করা হয়। তাছাড়া আমরা এখান থেকে আরেক ধরনের ডেটা টাইপ আছে, তো সেটাও আমি যদি দেখাই এখান থেকে। তো আমরা এখান থেকে গিয়ে আমরা এখানে 4 লিখলাম। তো 4 লিখে আমরা একটা লিস্ট ডেটা টাইপটা দেখাচ্ছি। লিস্ট ডেটা টাইপ সেটা হচ্ছে মূলত আমাদের বের করার জন্য আমাদের এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। থার্ড ব্র্যাকেট দিয়ে আমি 34 দিয়ে দিলাম। এখানে আরো অবশ্য অনেক কিছু লিখতে হয়, আমি এটা লিখলাম না, আমি শুধুমাত্র এখান থেকে 34 লিখে দিলাম। এখন হচ্ছে মূলত আমাদের এখানে আবার আমার প্রিন্ট করতে হবে 4 করে আমরা এখান থেকে রান করলাম। তো রান করলে সরি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট চলে এসেছে। তো আমরা এটা রান করলাম। তো রান করে দেখতে পাচ্ছেন আমাদের এটা মূলত ক্লাস দেখাচ্ছে লিস্ট। ঠিক এরকম ভাবে আপনার যখন বাকি আরো যত ভেরিয়েবল আছে আমরা লিস্টে যত ডেটা টাইপস আছে সবগুলোকে আপনারা যখন এভাবে লিখবেন তখন হচ্ছে মূলত এই ডেটা টাইপস গুলো এরকম ভাবে দেখাবে। তাছাড়া এখানে আরো কিছু অ্যাডভান্স লেভেলের ডাটা টাইপস আছে, যেমন হচ্ছে মূলত ডিকশনারিজ, টুপলস, সেটস এবং আরো আছে যেমন বুলিয়ান্স। এগুলো হচ্ছে মূলত একটু আমরা পরবর্তীতে জানবো। এগুলো শুধুমাত্র আপনারা জেনে রাখুন এগুলো হচ্ছে কোন ডেটা টাইপস। এর পরবর্তীতে এগুলো আরো বিস্তারিত ইউজ আছে, সেগুলো আমরা শিখবো। তো এইভাবে মূলত হচ্ছে আমাদের ভেরিয়েবলস গুলো ইউজ করা হয়। তো ভেরিয়েবলস গুলো বুঝতে পেরেছেন, ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, তো এরকম হচ্ছে মতো এভাবে মতো ইউজ করা হয়। তারপর এখন হচ্ছে মূলত আমাদের সিঙ্গেল এন্ড ডাবল কোটেশন মার্কস, ডাবল কোটস। তো এখন হচ্ছে আমরা মূলত আমরা আগে ভ্যালু অ্যাসাইন করার জন্য সময় আমরা যখন স্ট্রিং ইউজ করেছিলাম তখন কিন্তু আমরা এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়েছিলাম। তো মানে সেকেন্ড ডাবল কোটেশন মার্ক দিয়েছিলাম। তো এখন আমরা ডাবল কোটেশন মার্কের পরিবর্তে সিঙ্গেল কোটেশন মার্ক আমরা ইউজ করতে পারি। যেমন আমরা এখান থেকে আমরা কেটে দিচ্ছি। তো আমরা এখান থেকে পুরোটা সিলেক্ট করে নিয়ে আমরা এখানে সিঙ্গেল কোটেশন মার্কস আমরা সিলেক্ট করে নিই। তো সিঙ্গেল কোটেশন মার্ক সিলেক্ট। এখন হচ্ছে আমরা একটু প্রিন্ট করে দিলাম। তো প্রিন্ট করে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আমাদের সঠিক রেজাল্টটাই দেখাচ্ছে। তো এই মানে হচ্ছে যে আমরা সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় আমরা ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারি, এতে কোনো প্রবলেম হবে না। এটা আপনার ইচ্ছা, ফার্স্ট ব্র্যাকেট দিবেন কিংবা সেকেন্ড ব্র্যাকেট দিবেন, যেটা আপনার ইচ্ছা সেটা দিতে পারেন। আর আমাদের সাধারণ ক্ষেত্রে যখন আমরা ইন্টিজার কিংবা ফ্লোট ভ্যালু ইউজ করি তখন হচ্ছে আমাদের এরকম কোটেশন মার্ক দেওয়ার দরকার হয় না। তো এখন হচ্ছে আমরা আমাদের পরবর্তী টপিক সেটা হচ্ছে আমাদের কেস সেন্সিটিভে চলে গেলাম। তো কেস সেন্সিটিভ হচ্ছে মূলত পাইথনে আমাদের হচ্ছে ক্যাপিটাল এবং স্মল এই দুই লেটারটাকে মূলত আলাদা হিসেবে ডিফাইন করে। আপনারা যদি ধরেন এ তে অ্যাসাইন করলেন 4 এবং স্মল এতে অ্যাসাইন করলেন 4 এবং ক্যাপিটাল এতে অ্যাসাইন করলেন স্যালি নামে একটা কারোর নাম, তো এখন তাহলে কিন্তু পাইথন দুইটাকেই মূলত আলাদা হিসেবে আইডেন্টিফাই করবে এবং এটা কিন্তু কখনো ওভাররাইট করতে পারবে না। এখানে কিন্তু এই কখনো ওভাররাইট হবে না। এবং ওভাররাইট কিভাবে হবে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। যেমন আমি এখানে এটা পুরোটা মুছে দিলাম। পুরোটা মুছে আমরা এখন এখান থেকে লিখলাম A34 আর A দিয়ে সেভ। তো আমরা এখন লিখলাম প্রিন্ট A। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের প্রিন্ট এতে আমাদের এইটা মূলত দেখাচ্ছে, কিন্তু আমরা দুইটাই কিন্তু এ দিয়েছি কিন্তু এটা দেখাচ্ছে না, কারণ আমরা হচ্ছে স্মল এতে মূলত 34 ডিফাইন করেছি। এখন আমরা যদি এখানে এ দিই তাহলে এখানে হচ্ছে মূলত আমাদের নিজেরটা অর্থাৎ সেলই দেখাবে। তো এখন হচ্ছে সেলের মধ্যে দেখাবে। তো বুঝতেই পারছেন যে এটা মতো ওভাররাইট করে না। কিন্তু এখন আমরা কি করব, আমরা এই প্রথম যেটা আছে এটাকে মুছে দিব। মুছে দিয়ে আমরা এখানেও আমরা ক্যাপিটাল এ অ্যাড করি। এখন আমাদের কি রেজাল্ট দেখাবে আপনারা গেস করেন। তো এখানে মূলত সব সময় এটা কি হবে, ওভাররাইট করবে। অর্থাৎ আমরা পরে যেটা দেখাবো, অর্থাৎ আমরা যে লাইনটা আমাদের পরে থাকবে সেটাকেই মূলত আমাদের পাইথন কারেক্ট ভেরিয়েবল হিসেবে কাউন্ট করবে এবং সেটাকেই মূলত হচ্ছে আমাদের দেখাবে। অর্থাৎ আমাদের কি এখানে মূলত কি হলো, এখানে হচ্ছে আমাদের ওভাররাইট হলো। এখানে মূলত আমাদের যখন আমরা ক্যাপিটালে ইউজ করেছিলাম তখন কিন্তু এটা ওভাররাইট করেনি, কিন্তু যখন আমরা সেম লেটার ইউজ করব তখন হচ্ছে আমাদের মতো শেষে যেটা থাকবে এটা ওভাররাইট হয়ে
আমাদের পরে যে লেটারটা আছে সেটা মতো বসে যাবে। যেমন এ এর সাথে এখন অ্যাসাইন হলো 4, কিন্তু যখন আমরা এখানে আমরা আবার স্যালি লিখলাম এ দিয়ে, তখন এই 34টাকেই মূলত ওভাররাইট করে তার উপর মূলত স্যালিটা লেখা হলো, যার কারণে স্যালিটা মূলত স্টোর হলো এর মধ্যে। তাই আমরা প্রিন্ট যখন করলাম তখন হচ্ছে মূলত স্যালিটা প্রিন্ট হলো। তো আশা করি বুঝতে পেরেছেন এই সহজ টপিকগুলো। তাহলে আমাদের নেক্সট টপিকে যাওয়া যাক। নেক্সট টপিক হচ্ছে আমাদের আইডেন্টিশন। তো আইডেন্টিশন টপিকটা কি? আইডেন্টিশন টপিক নামটা একটু অন্যরকম, বাট আসলে বিষয়টা অনেক সহজ। তো আইডেন্টিশন টপিকটা হচ্ছে সবচেয়ে সহজ একটা টপিক। যেমন হচ্ছে আমরা ধরেন আমরা কিন্তু ইফ বা কন্ডিশনাল স্টেটমেন্টের বিষয়ে কিন্তু আমরা একদমই কিছু জানি না এখনো। আমি কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে এখনো কোনো কিছুতে যাইনি। সম্ভবত পার্ট 3 কিংবা 4 এ হচ্ছে মোটামুটি কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে ভিডিও থাকবে। আপনারা শুধুমাত্র এক্সাম্পলের খাতিরে ধরে নেবেন, আমরা যখন কোনো কন্ডিশনাল সেন্টেন্স লিখি তখন হচ্ছে মূলত আমরা ইফ, এলএস এগুলোর মতো ইউজ করে থাকি। তো আপনারা শুধুমাত্র বোঝার জন্য বুঝেন, আপনার এত ডিপলি বুঝতে হবে না। এগুলো শুধুমাত্র আইডেন্টিফিকেশন এত সহজ একটা বিষয় বোঝানোর জন্য। তো আমরা ইফ লিখে আমরা যখন একটা এখানে মতো দিব হচ্ছে একটা কন্ডিশন, এখানে কন্ডিশন দিব, কন্ডিশন দিয়ে আমরা মতো দিব হচ্ছে এখানে সেমিকোলন, তারপর হচ্ছে মতো প্রিন্ট, প্রিন্ট দিয়ে আমরা এখানে একটা কিছু একটা লিখবো যেটা মতো আমরা প্রিন্ট করতে চাচ্ছি। মানে হচ্ছে আমাদের কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে আমাদের এই বিষয়টা প্রিন্ট হয়ে যাবে, এবং এখানে আমরা আরো ভেরিয়েবল নিব। তো এগুলো আমাদের এত বোঝার বিষয় না। আমাদের মেইন টপিকটা হচ্ছে আমরা যখন এই টাইপের আমরা যখন কোনো কন্টিনিউয়াস বা আমরা যখন কোনো এই ধরনের বিষয়গুলো অ্যাড করবো, অর্থাৎ আমাদের যখন এখান থেকে আমরা সেমিকোলন দিয়ে আমরা কোনো নতুন ফাংশন নতুন কিছু লিখবো, তখন হচ্ছে আমাদের এখানে আমাদের ইফ এর নিচে আমাদের একটা কিছু স্পেস লাগে। আমরা যদি এই স্পেস না দিই তাহলে হচ্ছে আমাদের প্রোগ্রামটা যেটা আছে সেটা মতো ইরর দেখাবে। তো এই কারণে এই স্পেসটাকেই মূলত এখানে সাধারণ ক্ষেত্রে মূলত এই স্পেসটাকে মূলত আইডেন্টিশন বলা হয়ে থাকে। তো আইডেন্টিশন রেফার্স টু দ্য স্পেসেস অফ দ্য বিগিনিং অফ দ্য কোড লাইন। এই কোড লাইনের যে স্পেসটা আছে এটাকে মূলত আইডেন্টিশন বলা হয়। এখানে মূলত 4টা লাইনের একটা স্পেস থাকে। আপনারা যদি স্পেস না দেন আপনাদের কোড এরর দেখাবে এবং সেই কোডটা হবে না। তো এই কারণে আপনাদের যখন কোড লিখবেন এই আইডেন্টিশন সম্পর্কে, অর্থাৎ ইফ লিখে বা এই ধরনের স্টেটমেন্টের ক্ষেত্রে 4টা স্পেস দেওয়ার বিষয়টা মনে রাখতে হবে। যেমন আমি এখন এখানে একটা এরকম সেন্টেন্স লিখছি, যেমন ইফ লিখে ইফ 10 গ্রেটার দেন 5, এখন হচ্ছে আমরা এখান থেকে একটা কোলন দিয়ে দিচ্ছি। তো এখন আমরা যখন এন্টার প্রেস করলাম এটা কিন্তু ডিফল্ট হিসেবে আমাদের 4 ঘর আমাদের ওকে করে দিয়েছে। 10 is greater than 5। এখন হচ্ছে আমি মূলত এটাকে যদি প্রিন্ট করি তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কন্ডিশন সত্য, এই কারণে মূলত আমাদের এটা প্রিন্ট হয়েছে। তো এরকমই আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে 4 ঘর আমরা এখানে দেখা যাবে এখানে 4 ঘর মূলত আমাদের এখানে স্পেস হয়েছে। তো এই 4 ঘরটা না দিয়ে আমরা যদি এখানে কোনো স্পেস না দিয়ে আমরা যদি এইভাবে ডিরেক্ট লিখি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোডটা মতো ইরর দেখাচ্ছে। তো এরকম ভাবে আমাদের মতো এই ধরনের আইডেন্টিফিকেশন যেটা আছে এটাকে মতো লক্ষ্য রাখতে হবে যখন আমরা পাইথন দিয়ে কোনো কিছু লিখবো, কারণ এই সাধারণ স্বল্প কিছু স্পেসও কিন্তু অনেক কিছু ম্যাটার করে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে 4টা স্পেস দিতে হবে, আপনাদের 4টা স্পেস, ঠিক আছে? তো এখন হচ্ছে এটা হচ্ছে মূলত আইডেন্টিফিকেশন। তো আমাদের পরের টপিক হচ্ছে মূলত কাস্টিং। তো কাস্টিংটা হচ্ছে টাইপ কনভার্সন। টাইপ কনভার্সনটা কি? নাম দেখে বুঝতে পারছেন, এটার মাধ্যমে মূলত টাইপটাকে কনভার্ট করা হয়। অর্থাৎ কোনো কিছু যখন আমাদের ইন্টিজার হিসেবে অ্যাড করা হয় সেটাকে মূলত স্ট্রিং এ নেওয়া হয়, কোনো কিছু স্ট্রিংকে মূলত ফ্লোটে নেওয়া হয়, এরকম ভাবে মূলত টাইপ কনভার্সন করা হয়। আর এই টাইপ কনভার্সনটাকেই মূলত আমাদের পাইথনের ভাষায় বলা হয় কাস্টিং। যেমন এখানে দেখতে পাচ্ছেন টু স্পেসিফাই ডাটা অফ এ ভেরিয়েবল দিস ইজ ডান বাই কাস্টিং। মানে আমাদের স্পেসিফিক ডাটাটাকে মতো মানে আমাদের যে কোনো ডাটাকে মতো স্পেসিফিক করে বিভিন্ন ডেটা টাইপে কনভার্ট করার জন্য মতো কাস্টিংটা ইউজ করা হয়। যেমন আমরা যদি এক্স এর মধ্যে আমরা 3 ভ্যালু অ্যাড করলাম, কিন্তু 3টা হচ্ছে মূলত আমাদের ইন্টিজার ভ্যালু, কিন্তু এটাকে আমরা চাচ্ছি যে এটা যেন স্ট্রিং হিসেবে আউটপুট বের হয়। তো তখন আমরা মূলত এখানে যদি আমরা স্ট্রিং লিখে আমরা ব্র্যাকেট দিয়ে 3 লিখি তাহলে হচ্ছে আমাদের মূলত এটাকে আমরা স্ট্রিং হিসেবে কাউন্ট করব আমাদের পাইথন প্রোগ্রাম। তো এটা কিরকম ভাবে কাউন্ট করব সেটা হচ্ছে আমরা মূলত এখন দেখব। তো এখন দেখার জন্য আমরা এখানে নিয়ে নিব একটা x ইকুয়াল দিব, এখন হচ্ছে আমরা স্ট্রিং লিখব, স্ট্রিং লিখে আমরা এর ভিতরে লিখব 3। তো এখন হচ্ছে আমরা নিচে চলে যাব, লিখব প্রিন্ট, আমরা এখন লিখব টাইপ x। এখন আমরা যদি এটা চাই, আপনারা জানেন একটু আগের মতো দেখিয়েছিলাম যে এই 3টা হচ্ছে মূলত আমাদের ইন্টিজার ভ্যালু, কিন্তু আমরা যেহেতু একটা স্ট্রিং হিসেবে নিলাম, তো এই স্ট্রিং হিসেবে নেওয়ার কারণে এটাকে মূলত আমাদের ক্লাস হিসেবে স্ট্রিং দেখাচ্ছে। আর এই বিষয়টাকেই, অর্থাৎ আমরা যখন এটাকে চেঞ্জ করলাম ইন্টিজার থেকে আমরা এটাকে স্ট্রিং এ নিলাম, এই বিষয়টাকে মূলত বলা হচ্ছে কাস্টিং। তো এটার আমি আরেকটা এক্সাম্পল আমরা নিচে দেখাচ্ছি। যেমন আমরা এখান থেকে y নিয়ে নিলাম, y নিয়ে আমরা এখান থেকে ইন্ট লিখলাম, ইন্ট লিখে আমরা এখান থেকে লিখলাম
এটা হচ্ছে আমাদের একটু ব্রেকে দিয়ে দিতে হবে। ওকে, সো আমি এটা কপি করে নিলাম, কপি, নিচে গিয়ে এটা পেস্ট, এবং এখানে হচ্ছে আমরা লিখবো y। এখন আমরা এটাকে যদি এটা হচ্ছে আমাদের মতো স্ট্রিং ভ্যালু দেওয়া, তো এখন আমরা এটাকে রান করব। তো রান করলে এখানে দেখতে পাচ্ছেন এটাকে মূলত আমাদের ইন্টিজার ভ্যালু দেখাচ্ছে। তো আশা করি এখানে বুঝতে পেরেছেন যে এটা হচ্ছে এইভাবে মূলত আমাদের টাইপ কাস্টিং করা হয় বা বিভিন্ন প্রকার টাইপকে কনভার্ট করা হয়। আশা করি সহজ বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে এখন আমাদের টাইপ কাস্টিংটাও শেষ। তো এখন আমরা পরবর্তী টপিকে যাব, সেটা হচ্ছে আমাদের মতো ভেরিয়েবল নেমস। আমাদের মোস্ট অফ দ্য প্র্যাকটিক্যাল ক্লাস প্রায় শেষের দিকে, আর মাত্র 2টা টপিক আছে। এটা হচ্ছে মতো ভেরিয়েবল নেমস, সেটাকে মতো বলা হয় আইডেন্টিফায়ার্স রুলস। এখন আমরা ভেরিয়েবলস এর কিন্তু বিভিন্ন নাম আমরা দিতে পারি। আমরা এখন কিন্তু আমরা এক্স ওয়াই জেড এই নাম দিয়ে দিলাম, আপনি আপনার নাম দিতে পারেন, যে কোনো মাই ভেরিয়েবল বা যে কোনো কিছু দিয়ে দিতে পারেন। কিন্তু এটার একটা নির্দিষ্ট নিয়ম আছে, যে এই নিয়মের ভিত্তিতে আপনাদের ভেরিয়েবলস এর নাম দিবেন, আর এই নিয়মটাকে মূলত বলা হয় আইডেন্টিফায়ার্স রুল। তো এই আইডেন্টিফায়ার্স রুলের মাধ্যমে আমাদের বোঝানো হয় যে আসলে আমরা এই আমাদের কোন কোন ওয়ার্ড গুলো আমরা এই ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারি এবং ইউজ করতে পারি না। তো আমরা কিন্তু সব নাম ইউজ করতে পারবো না ভেরিয়েবল। তো যেমন এরকম অনেক ওয়ার্ড আছে, সেটার মধ্যে আমরা পরে দেখাবো। যেমন হচ্ছে আমরা এখন এ ভেরিয়েবল নেম মাস্ট স্টার্ট উইথ এ লেটার অর এ আন্ডারস্কোর ক্যারেক্টার। একটা ভেরিয়েবল নেম সবসময় একটা লেটার দিয়ে স্টার্ট হবে অথবা একটা আন্ডারস্কোর ক্যারেক্টার দিয়ে স্টার্ট হবে। আশা করি লেটার দিয়ে স্টার্ট হবে এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আন্ডারস্কোর ক্যারেক্টারটা কি সেটা আমরা মূলত এখন দেখাচ্ছি। আন্ডারস্কোর ক্যারেক্টারটা বলতে এখানে বোঝানো হয়েছে আমরা যখন ভেরিয়েবল লিখবো আমরা তখন একটা আন্ডারস্কোর দিয়ে স্টার্ট করতে পারি। যেমন এখানে আন্ডারস্কোর দিলাম মাই var 1, মাই var 1, এখানে আমরা 45 দিয়ে দিলাম। এখানে আমরা লিখবো প্রিন্ট মাই var 1। তো এখন এটাকে কিন্তু আমাদের পাইথন সঠিক হিসেবে কাউন্ট করছে। তো এখন আমরা চাইলে প্রথমে আমাদের এরকম একটা আমরা এখান থেকে দিয়ে আমরা করতে পারি, আমাদের কিন্তু এটাকে মূলত সঠিক দেখাবে। তো এটাই হচ্ছে মূলত আমাদের প্রথম একটা আন্ডারস্কোর দিয়ে আমরা এরকম ভাবে একটা ভেরিয়েবল নেম লিখতে পারি। তাছাড়া এই ভেরিয়েবল নেম ক্যান নট স্টার্ট উইথ এ নাম্বার, অর্থাৎ কোনো নাম্বার দিয়ে ভেরিয়েবল স্টার্ট হতে পারবে না। যেমন হচ্ছে আমরা এখানে কিন্তু ভেরিয়েবল একটা আমি লাস্টে দিয়েছি, কিন্তু এখন আমরা কি করবো, এটাকে প্রথম থেকে মুছে আমরা প্রথমে 1 দিয়ে দিব। তো প্রথমে 1 দিলে প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথমেই প্রায় এরর দেখাচ্ছে, লাল কালি হয়ে আসছে। এটাকে আমরা রান করি, তাহলে দেখবেন যে আমাদের এখানে এই আমাদের এরর দেখাচ্ছে। তো এটাই হচ্ছে মূলত আমাদের, আমরা কিন্তু চাইলেও আমরা প্রথমের লেটার দিয়ে আমরা মূলত কোনো ভেরিয়েবল লিখতে পারবো না। এটা হচ্ছে আমাদের আইডেন্টিফায়ারের 2 নম্বর রুল। এবং তারপর পরের রুলটা হচ্ছে a variable name can only contain alphanumeric characters and underscores। alphanumeric character অর্থাৎ ইংরেজি শব্দ, এবং এগুলো মূলত 0 থেকে 9 পর্যন্ত, এবং আন্ডারস্কোরই থাকতে পারবে, এখানে মতো অন্য কিছু থাকবে না। অন্য কিছু আপনার যে কোনো প্রকার চিহ্ন দিতে পারেন, যে কোনো চিহ্ন আপনার যদি এখান থেকে দেন, যেমন আমি এখান থেকে একটা চিহ্ন দিয়ে দিল, যেমন কোন চিহ্ন আমি দিলাম, আমি একটা হ্যাশ চিহ্ন দিয়ে দিলাম, না হ্যাশ না, আমি এখান থেকে একটা টাকার চিহ্ন দিলাম, ডলার চিহ্ন। তো এই ডলার চিহ্ন আমি যদি এখন দিই, তো দেখতেই পাচ্ছেন এরর। তো এরকমই আমরা চাইলেও এখান থেকে আমরা এগুলো বাদ ব্যতীত অন্য কোনো ইউজ করতে পারি। ভেরিয়েবল নেমস আর কেস সেনসিটিভ। আমরা একটু আগে দেখেছিলাম যে ক্যাপিটাল এল, স্মল এল এগুলো ক্ষেত্রে পার্থক্য থাকে, যেমন এইজ আর 3 ডিফারেন্ট ভেরিয়েবলস, এগুলো সেম না, তো এগুলোর ক্ষেত্রে আপনি সতর্ক থাকবেন। তারপরে এ ভেরিয়েবল নেম ক্যান নট কন্টেইন এনি অফ দ্য পাইথন কিওয়ার্ডস। এটা একটা ইম্পর্টেন্ট টপিক, পাইথন কিওয়ার্ডস। তাহলে পাইথনে আমরা যখন কোনো ফাংশন লিখি কিংবা কোনো সিনট্যাক্স লিখি, ওই সিনট্যাক্সে কিন্তু আমরা অনেক এরকম ওয়ার্ড ইউজ করে থাকি যেটা হচ্ছে মূলত আমাদের পাইথনের মানে পাইথন ল্যাঙ্গুয়েজের সাথে ডিরেক্ট রিলেটেড। আর এই রিলেটেড থাকার কারণে ওই কিওয়ার্ড গুলোকে আমরা যখন কোনো ভেরিয়েবল লিখি তখন মূলত ইউজ করি না। কারণ হচ্ছে এগুলো ইউজ করলে আমাদের যে ফাংশনটা আছে ওইটার সাথে এটার একটা সংঘর্ষ তৈরি হয়, একটা কন্ট্রাডিকশন তৈরি হয়। তো এই কারণে মূলত এই পাইথন কিওয়ার্ড গুলোকে কখনোই আমাদের ভেরিয়েবল হিসেবে ইউজ করা যায় না। এখন এই পাইথনের কিওয়ার্ড গুলো কি কি? তো এই পাইথনের কিওয়ার্ড আছে মূলত মনে হয় 39টা মতো কিওয়ার্ড আছে, 39টা কিওয়ার্ড। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত আমাদের এই কিওয়ার্ড গুলো। যেমন হচ্ছে আপনারা চাইলে কোনো জায়গায় ফলস ইউজ করতে পারবেন না, মানে আমাদের হিসেবে, আমাদের ভেরিয়েবল হিসেবে। যেমন আমি এখানে আপনাদের দেখাচ্ছি, আমি এখানে FALSE ফলস ফলস লিখলাম, ফলস লিখে আমরা আবার এখানে লিখলাম ফলস, এবং এটাকে রান করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ফলস লিখে আমরা যখন কোনো ভ্যালু অ্যাসাইন করলাম এটাকে মূলত এরর দেখাচ্ছে। এরকমই আমরা যখন এরকম ভাবে এই ওয়ার্ডগুলোর কোনো একটাও আমরা যখন ভেরিয়েবল হিসেবে ইউজ করব, অ্যাওয়েট, ব্রেক, এলস,
ইম্পোর্ট ইন ইজ ল্যামডা নন লজিক্যাল পাস, এখানে 39টা ওয়ার্ড আছে সম্ভবত। এই 39টা ওয়ার্ড আপনারা যদি ইউজ করেন তখন এগুলো হচ্ছে মূলত আমাদের এরর দেখাবে। এই ওয়ার্ডগুলো আমাদের কখনোই আমরা ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারি না। তাছাড়া আরো দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে ম্যাচ আর একটা হচ্ছে কেস। এই দুইটা লেটারও মাঝে মধ্যে আমাদের দেখায়, এগুলো তো সফট কিওয়ার্ড বলা হয় এই দুটাকে। তো এই কিওয়ার্ড গুলোকে আমরা কখনোই হচ্ছে মূলত আমরা পাইথনের কোনো ভেরিয়েবলের ক্ষেত্রে ইউজ করব না, এটা মনে রাখতে হবে। এগুলো আপনারা একটু দেখে নেবেন, মুখস্থ করে নিতে পারেন আপনার ইচ্ছা আপনারা কি করবেন। তো এখন হচ্ছে আমাদের এই টপিকগুলো আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের ভিডিও প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তো এখন ভিডিও শেষে আমরা মূলত একটা টিপস দিব। তো এই টিপস দেওয়ার জন্য আমার মূলত এটা মূলত লেখা। তো আমাদের ভিডিও কিন্তু প্রায় শেষ। তো এখন আমরা একটা টিপস, ছোট্ট টিপস, সেটা হচ্ছে আপনারা এখান থেকে চাইলে আমাদের যে কিবোর্ড মাউসটা আছে এটাকে মূলত আপনার ডিরেকশন যেই প্রেসগুলো আছে এটাকে দিয়ে আপনার এটাকে নাড়াতে পারেন। এভাবে দাঁড়ালে আপনাদের সহজে মানে খুব দ্রুত ফাস্ট টাইপ করতে পারবে। যারা একদম বিগিনার তাদের জন্য আমি বলে নিলাম, এটা অনেকে খুঁজতে অনেক বেশি সময় লাগে। তো এটা ছাড়া আমাদের মেইন যে টিপসটা আছে সেটা হচ্ছে মূলত আমরা কিন্তু চাইলে এই পাইথন যে প্রোগ্রামটা আছে এটাকে মূলত কমান্ড প্রম্পটের মাধ্যমে চালাতে পারি, টার্মিনালের মাধ্যমে চালাতে পারি। তো টার্মিনালের মাধ্যমে আমরা যদি পাইথন প্রোগ্রামটাকে চালাতে যাই আমাদের কি করতে হবে, আমরা লিখবো শুধুমাত্র পাইথন। আমি জানি আপনাদের কারোর অধিকাংশ এর ক্ষেত্রেই সম্ভবত পাইথনটা মতো আমাদের অ্যাপ স্টোর থেকে মানে আমাদের মাইক্রোসফট স্টোর থেকে ইনস্টল করা নেই। তো এটাকে ইনস্টল করে নিতে হবে। তো আপনারা এখানে পাইথন লিখে যখন এন্টার প্রেস করবেন আমার কিন্তু পাইথনের যেই শেল আছে শেল কিন্তু চলে এসেছে, কিন্তু আপনাদের চলে আসবে না, আপনাদের ডিরেক্টলি আপনাদের মাইক্রোসফট স্টোরে নিয়ে যাবে এবং পাইথনের ফাইলটাকে ইনস্টল করতে পারবে। আপনারা এখান থেকে পাইথন ফাইলটা ইনস্টল করবেন, তাহলে দেখবেন যে আপনারা এখান থেকে আপনাদের কমান্ড শেল থেকে উইন্ডোজ শেল থেকে আপনাদের মূলত পাইথন ইউজ করতে পারবেন। যেমন আমি এখান থেকে যদি লিখি প্রিন্ট প্রিন্ট লিখে আমি লিখলাম কি হ্যালো ওয়ার্ল্ড। এখন আমরা এটাকে এন্টার প্রেস করলাম, তো দেখতে পাচ্ছেন আমাদের রেজাল্ট এখানে হ্যালো ওয়ার্ল্ড চলে এসেছে। তো এরকম ভাবে আমরা এখান থেকে চাইলে আমরা যে কোনো পাইথন প্রোগ্রাম আমরা এখানে চাইলে লিখতে পারি। আশা করি এখান থেকে বুঝতে পেরেছেন। আমাদের এটা হচ্ছে আমাদের মধ্যে একটা সিম্পল একটা টিপস। তো এখন হচ্ছে আমাদের এক্সারসাইজ। তো এক্সারসাইজ আমি এখানে মতো 6টা এক্সারসাইজ আছে, এগুলো আপনারা করতে পারেন। এগুলো করে আমাদের ফেসবুক গ্রুপে আমাদের সাবমিট করবেন। কোনো সমস্যা হলে স্ক্রিনশট দিবেন, কি আনসার হইলো এগুলো হলো আপনাদের যত ভালো করে করবেন ততই মানে এগুলো করলে আপনারা বুঝতে পারবেন আসলে কত হলো। তো এখন এখানে মতো মাত্র 6টা এক্সাম্পল এখানে মতো দেওয়া আছে। তো যারা আরো এক্সট্রা প্র্যাকটিস করতে চান তাদের জন্য এই যেটা আছে এই লিঙ্কটা আছে, যেটা হচ্ছে মতো গুগল ডক্স এর লিঙ্ক। এখান থেকে আপনারা আরো অনেক এক্সারসাইজ প্র্যাকটিস পেয়ে যাবেন, প্র্যাকটিস কোশ্চেন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা চাইলে এই প্র্যাকটিস গুলো করতে পারেন। তো আজকের জন্য মূলত এতটুকুই। এই আমাদের যে কোয়েশ্চেন গুলো আছে এগুলো আপনারা করে সলভ করবেন, তাহলে দেখবেন যে আমাদের পাইথন পার্ট 2 তে সকল কিছু আপনারা বুঝতে পারবেন। ক্লাসগুলোটা ভালো করে তারপরে এগুলো করার চেষ্টা করবেন। তাহলে আজকের জন্য এতটুকুই, ভিডিও লম্বা করছি না। যারা এখন চ্যানেলটিতে আছেন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।